আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি আবহাওয়ার খবর নিয়ে। তো আজ শনিবার 26 এপ্রিল এবং আগামীকাল রবিবার 27 এপ্রিল এবং আগামী 8 থেকে 10 দিনের ভেতরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিনা এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি লাইভ দেখছেন অবশ্যই আপনাদের জায়গা বিভাগ বা গ্রামটি উল্লেখ করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। তো বর্তমানে রয়েছে আমরা বৃষ্টিবাহী মোডে। বৃষ্টিবাহী মোড অনুযায়ী কিছুক্ষণ পর থেকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে বাংলাদেশের গোয়ালপাড়া, গুয়াহাটি থেকে শুরু করে তুরা, ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের সিংড়া থেকে শুরু করে সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, মাদান থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ, নাগেরপুর, পাবনা, শাইলকুপা, মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী বিভাগ সহ বৃষ্টিপাত দ্বারা আক্রান্ত হতে পারে। এবং দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা যদি নিচের দিকে যাই, দেখা যাচ্ছে বর্ধমানের দিকে, আমারবাগের দিকে, চন্দননগরের দিকে, কলকাতা, কোলাহাট, খড়গপুরের দিকে কিছুক্ষণ পর থেকে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং এটি একটি তীব্র কালবৈশাখী ঝড় সম্পন্ন বৃষ্টিপাত হতে পারে। এবং তার পরবর্তীতে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের সিলেট বিভাগ হয়ে ভারতের উত্তর অঞ্চলে উত্তরে গুয়াহাটির দিকে চলে যেতে পারে। এবং আমাদের আপডেটটি আবহাওয়ার একটু প্লে করে দেখা যাচ্ছে আগামীকাল আমরা দুপুরের দিকে চলে যাই। দেখা যাচ্ছে দুপুরের দিকে বাংলাদেশের বাইরে ভারতের গোয়ালপাড়া, গুয়াহাটির দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল, সিলেটের দিক দিয়ে এবং মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জের দিক দিয়ে, ময়মনসিংহের দিক দিয়ে, কাপাসিয়া, লাকসাই, আগরতলা দিয়ে ময়মনসিংহ পর্যন্ত অগ্রসর হতে পারে এই বৃষ্টিপাতটি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া দিকে অগ্রসর হয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটি আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে আগামীকাল রবিবার থেকে প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলাদেশের পুরো বাংলাদেশে। দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, মাদান থেকে শুরু করে সিলেট, মৌলভীবাজার, লাকসাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, আগরতলা, আমবাসা থেকে শুরু করে কলসিপ, বাংলাদেশের ঢাকা, নাগেরপুর, শাইলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা দিক দিয়ে, খুলনার দিক দিয়ে, শ্যামনগরের দিক দিয়ে অতি ভারী বর্ষণ হতে পারে কলকাতা দিক পর্যন্ত। এবং মেহেরপুর, পাবনার দিক দিয়ে, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জের দিক দিয়ে, বগুড়ার দিক দিয়ে, মহাদেবপুরের দিক দিয়ে তীব্র বজ্রপাত সহ তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং আমরা আমাদের এই আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। তো দেখা যাচ্ছে প্লে করার পর সেই বৃষ্টিপাতের পরিস্থিতি কিছুটা উত্তর অঞ্চলে উন্নত হয়ে এবং পরবর্তী সময়ে এই বৃষ্টিপাতটি বাংলাদেশের ঢাকা, মাদারীপুর হয়ে লোহাগাড়া, যশোর, খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, লালমোহন, শ্যামনগর, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, বিশেষ করে মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জে তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে এবং ফটিকছড়ি উপজেলা, চিটাগাং বা চট্টগ্রাম, লালমোহনের দিকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে এই তীব্র বজ্রবাহী ঝড়টি। এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি বাংলাদেশের দিকে কিছুটা হালকা হয়ে যেতে পারে এবং পরবর্তী টাইমে এই বৃষ্টিপাতটি শুধু ঢাকার দিকে হতে পারে এবং বাংলাদেশের উত্তর অঞ্চলে রংপুর এবং বাংলাদেশের বাইরে ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়িতে বৃষ্টিপাত তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করতে পারে এবং এর ফলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে 28 তারিখে নিয়ে যাই। 28 তারিখে কোনো বৃষ্টিপাত বা নিম্নচাপ বা কোনো কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে কিনা। তো দেখা যাচ্ছে 28 তারিখ বাংলাদেশের উত্তর অঞ্চল রংপুরে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশের বাইরে ভারতের ধানবাগের দিকে ছিটাফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতটি তীব্র আকার ধারণ করতে পারে ফের বিকালের দিকে বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে ঢাকা, ময়মনসিংহ থেকে শুরু করে খুলনা বিভাগ, কুমিল্লার দিক দিয়ে, সিলেট, মৌলভীবাজারের দিক দিয়ে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইলের দিক দিয়ে এবং ভারতের
কলকাতার দিক দিয়ে, খড়গপুরের দিক দিয়ে, চন্দননগর, আমারবাদের দিক দিয়ে, ধানবাগ, সাতক্ষীরা দিক দিয়ে, শান্তিপুর, কোলাহাট, কলকাতা, খড়গপুর এর দিক দিয়ে, জালেশ্বরের দিক দিয়ে, হলদিয়ার দিক দিয়ে বৃষ্টিপাত ঘটাতে পারে তীব্র থেকে অতি তীব্র কালবৈশাখী ঝড়। এবং এটিকে দুই আমরা বজ্রবাহী মোডে নিয়ে যাই। তো দেখা যাচ্ছে প্রচুর তীব্র ঝড় বয়ে যেতে পারে টানা কয়েকদিন। তো আপনারা সতর্ক থাকবেন, এই সময় তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে, যার ফলে তীব্র শক্তিশালী বজ্রঝড়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো আমরা আমাদের এই আবহাওয়ার আপডেটটিকে প্লে করে দিই, আর একটু প্লে করে দিই রাত 9টা বা 10টার দিকে চলে যাই। তো সে সময় দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ভারতের কলকাতার দিক দিয়ে, বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিক দিয়ে, কুমিল্লা, ঢাকা হয়ে আজিওয়ালের দিকে চলে যেতে পারে। বরিশাল, কলাপাড়া, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে শ্যামনগরে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত হতে পারে। এবং আমরা আমাদের আবহাওয়ার আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, আমাদের আপডেটটিকে দুপুরের দিকে নিয়ে যাই, 29 তারিখ মঙ্গলবার। তো সে সময় দেখা যাচ্ছে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি। তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাত দেখা যাচ্ছে 30 তারিখ থেকে সেই বৃষ্টিপাতের পরিস্থিতি কমে আবার বাড়তে পারে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ, কালাই থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, ঢাকা থেকে শুরু করে নাগেরপুর, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, পাবনা থেকে শুরু করে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, কলাপাড়ার দিক দিয়ে এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বা চিটাগাং। তো আমরা এখন আমাদের এই আপডেটটিকে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি ফের পুরো বাংলাদেশ কভার করে ফেলতে পারে এবং সে সময় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা সরাসরি এখন বজ্র ঝড় বৃষ্টি মোডে চলে যাই। তো দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হেভি ঠান্ডার অ্যাক্টিভিটি হতে পারে, যেটাকে বলে বজ্রঝড়। পুরো বাংলাদেশ জুড়ে বজ্রঝড় দ্বারা আক্রান্ত হতে পারে। তো এই বৃষ্টিপাতটি টানা 10 থেকে 12 দিন চলমান থাকতে পারে। তো এখন আমরা সরাসরি তাপমাত্রা মোডে গিয়ে আগামীকালের তাপমাত্রাটি দেখে নিই। আগামীকাল কত ডিগ্রি থাকতে পারে তাপমাত্রা। তো আমরা আগামীকাল দুপুরের দিকে চলে যাই, দুপুর 2টার দিকে চলে যাই আমরা। তো দেখা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র বা মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে, কোথাও কোথাও মৃদু এবং কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশের রংপুর, উত্তরাঞ্চলের রংপুর বিভাগ এবং বাংলাদেশের কালাইয়ের দিকে থাকতে পারে 34 থেকে 35, ময়মনসিংহে থাকতে পারে 34, সিলেটের দিকে থাকতে পারে 30 ডিগ্রি, ঢাকাতে থাকতে পারে 34 ডিগ্রি তাপমাত্রা, কুমিল্লার দিকে থাকতে পারে 34 এবং বরিশালের দিকে থাকতে পারে 33 ডিগ্রি তাপমাত্রা, খুলনার দিকে 33, চিটাগাং বা চট্টগ্রামে থাকতে পারে 30 ডিগ্রি তাপমাত্রা। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই তাপমাত্রাটি দক্ষিণের দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, পিরোজপুর, খুলনার দিকে 32 থেকে 34 বা 30 ডিগ্রি তাপমাত্রা ঘটাতে পারে এবং সে সময় ফটিকছড়ি উপজেলা, চিটাগাং, চট্টগ্রাম এবং বাংলাদেশের সমুদ্রে তখন তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি, যা ঘূর্ণিঝড় তৈরির একটি পর্যাপ্ত তাপমাত্রা। এবং এই তাপমাত্রায় 30 ডিগ্রি উঠলেই সমুদ্রে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়। তো দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে সেই 27 তারিখের দিক দিয়ে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। পরবর্তীতে সেটি ঘূর্ণিঝড় বা নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং মায়ানমারের যে কোনো উপকূলে আঘাত আনতে পারে। তো আমরা যদি এখন আমাদের আপডেটটিকে সোমবার 28 তারিখে তাপমাত্রাটিতে নিয়ে যাই, আমরা 2টার দিকে চলে যাই বেলা। দেখা যাচ্ছে সোমবার 28 তারিখ উত্তর অঞ্চলে তুলনামূলক তাপমাত্রা কম থাকতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়াতে, মহাদেবপুরে, সিংড়াতে, সিরাজগঞ্জে কালবৈশাখী জন্য তাপমাত্রা খুবই কমে যেতে পারে এবং সে সময় বাংলাদেশের দক্ষিণ বা মধ্য অঞ্চলের দিকে তাপপ্রবাহ থাকতে পারে 30, 32 বা 35 ডিগ্রি সর্বোচ্চ। এবং সে সময় বাংলাদেশের বাইরে ভারতের কলকাতা, কোলাহাট, খড়গপুর, বালাসোর, জামশেদপুরের দিক দিয়ে, ধানবাগের দিক দিয়ে তাপমাত্রাও থাকতে পারে সহনীয় পর্যায়ে।
তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।